হ্যালো সবাই, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে নতুন বছরের প্রথম দিন। হ্যাপি নিউ ইয়ার সকলকে জানালাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। একদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধ হবে তাই মাঠে পরিদর্শন করতে বেরিয়েছেন। মাঠে পরিদর্শন করতে করতে ঘোরার সময়তে একটা হঠাৎ চড়ুই পাখি এসে, ছোট্ট একটা পাখি এসে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের সামনে এসে পড়ে গেল। বলে, হে প্রভু, তুমি আমাকে রক্ষা করো, আমার গাছের ডাল সব কেটে দিচ্ছে যুদ্ধের জন্যে। গাছে যে আমার ছোট্ট ছোট্ট ছানাগুলো আছে, ওরা মাটিতে পড়ে কাতরাচ্ছে, ওদের প্রাণ চলে যাবে। প্রভু, তুমি ওদেরকে বাঁচাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তা কী করে হয়? এই পৃথিবীতে যেভাবে সৃষ্টি হয়েছে সেভাবেই চলতে হবে। এর নিয়মটা আমি পরিবর্তন করতে পারি না। যা মানুষের কপালে থাকে, জীবজন্তুর কপালে, আমাদের কপালে যা আছে তাই ঘটবে। ও কিছুতেই নাছোড়বান্দা শুনবে না। এই ছোট্ট পাখিটা বলছে, প্রভু, আমি ভীষণ নিরুপায়, আমি কি তোমাকে কোনো রকমভাবে ভরসা করতে পারি? তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন, হেসে মাথাটা নাড়লেন। তখন চড়ুই পাখিটা উড়ে চলে গেল। তারপর অর্জুন আর কৃষ্ণ মাঠে পরিদর্শন করার সময় ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন একটা দূরে হাতি দাঁড়িয়ে আছে। তখন অর্জুনকে বললেন, দাও তো তোমার তীরধনুকটা। তো অর্জুন তো প্রথমে চমকে গেল, আমি যুদ্ধ করব, উনি কেন তীরধনুক চাইছেন? যাই হোক, ভগবান যখন চেয়েছেন ভগবানের আদেশ মানতে হবে। অর্জুন শ্রীকৃষ্ণের হাতে তীরধনুকটা তুলে দিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তীরধনুক দিয়ে দূরে যে হাতিটা দাঁড়িয়ে আছে তার গলায় একটা বিরাট বড় ঘণ্টা ঝুলছে, হাতিটাকে লক্ষ্য করে তীর ছুঁড়েছেন। তো অর্জুন তো মনে মনে হাসছে, বলছে, আমি যুদ্ধ করব, তুমি তীর নিলে, তুমি কখনো পারো? হাতিটা তো মরল না, হাতির ঘণ্টাটাতে লাগলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি ওকে মারার জন্য তো তীরটা ছুড়িনি। তারপর যথারীতি যুদ্ধ আরম্ভ হলো। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন কেটে গেল। 18 দিন কেটে যাওয়ার পর আবার মাঠ ঘাট সব পরিষ্কার হচ্ছে, সব পরিষ্কার করে সাফাই হচ্ছে। তখন হাতির গলা থেকে ঘণ্টাটা যে মাটিতে পড়েছিল ওটা কেউ নড়াতে পারছে না। তখন শ্রীকৃষ্ণ অর্জুন ওখানে দাঁড়িয়ে আছে, বলছে, আরও লোক ডাকো। তখন অনেকে এসে ঘণ্টাটা কোনো রকমে তুলতে দেখছে বড় ঘণ্টা, তো তার ভেতরে সুরক্ষিতভাবে চড়ুই পাখির বাচ্চাগুলো খুব আরাম করে ভালোভাবে ছিল। চড়ুই পাখি তখন এসে বলছে, হে প্রভু, তোমার কি লীলা, তোমাকে আমি একটু ভরসা করেছি, তুমি আমার বাচ্চাগুলোকে বাঁচিয়ে দিলে। তখন শ্রীকৃষ্ণ বলছে, হ্যাঁ, তুমি যে আমার উপর ভরসা করে বললে, তা আমি কি আশা রাখতে পারি? আমি তখনই তোমার কাজটা করে দিয়েছিলাম। যাই হোক, এর থেকে আমরা সার কথা কী বুঝতে পারি? তোমাদেরকেও বলছি, এক মনে নিষ্ঠাভাবে যদি তুমি তোমার ইষ্ট দেবতাকে ডাকো, তা তিনি তোমার ডাকে সাড়া দেবেন। যেখানে যত কষ্টই তুমি পাও না কেন, তুমি ঠিক উদ্ধার হয়ে যাবে। আমার এই গল্পগুলো যদি ভালো লাগে, কথাগুলো যদি মনের মতো হয় তোমাদের, আমাকে লাইক করতে ভুলো না, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে আমি আবার আসবো। ধন্যবাদ।